যাবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত থেকে আওয়াজ করে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। ওলামায়ে কেরাম যেখানে, আমরা আসি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আমরা আসি সেখানে, শরীয়ত সাহেব জালেম যেখানে, আমরা আসি সেখানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? না। আমরা এখন বুক খুলে কথা বলবো, পারলে ঠেকা। ঠিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জবান বন্ধ রেখেছিলাম, কিন্তু 5ই আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা এমন জনগণের মুখে খুশি, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই, কাকা পলাইলেন, পলাইবেন না বলে খেলা হবে। খেলা তো হইছে, এমন খেলা আগেই বলেছিলে, কোরআনের পাখি বলেছিল, এখনো এমন একটা আপনি বেশি বাইরেন না, এমন সব বাংলাদেশের মানুষ মারবে, মামুর দেশে দিয়ে পড়বা দৌড়বান, জবাবটা ঠিক কিনা? রাগ করছেন? খেলা হবে, কিন্তু খেলাবে কোথায়? তোমরাই তো নাই। যে কয়টা করে ধরেছে, বাকি যা আছে সব টোকাই টোকাই ধরতে হবে। মুসলমানদেরকে মেরেছেন। আমি যে আপনাদের সামনে আয়াত করেছি, এই আয়াতের তাফসীর এবং সারমর্ম ব্যাখ্যা হলো, বিশ্বনবী পয়গম্বরকে আল্লাহ পাক এই পৃথিবীতে 3টা মিশন নিয়ে পাঠাইছে। কয়টা? 3টা। চলে যাব আয়াতের দিকে, কিছু ভূমিকার কথা বলবো। আমি এখানে স্টপ না। কয়টা মিশন? 3টা মিশন। এই 3টা মিশন 1 নম্বরে ছিল ইয়াতলু আলাইহিম আয়া, কোরআন তেলাওয়াত করবে, ঘরে ঘরে কাফের বেঈমানেরা শুনে শুনে তারা ঝাঁকে ঝাঁকে মুসলমান হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, অবশ্যই মানুষ দেখবেন, হে নবী আপনি দেখবেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ খালি ঢুকতেই থাকবে দিনের ভিতরে। কাফের বেঈমান নাস্তিক এই দেশে থাকবে না। এই দেশ মাদ্রাসাওয়ালাদের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, এই দেশ পাঁচ ওয়াক্ত নামাজওয়ালাদের দেশ, এই দেশ মুসলমানদেরকে বয়কট করে, আলেমদেরকে বয়কট করে কোন নাস্তিক এই দেশে বসবাস করবে, মুসলমান শুধু এক ফোঁটা রক্ত তাকাল তো বরদাস্ত হবে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? মারহাবা বলে। মারহাবা। কষ্ট হচ্ছে? না। স্লোগান দিতে ভয় পান? না। কারে ভয় পাইবেন? আল্লাহকে। নবীজির কয়টা মিশন? 3টা মিশন। 3টা মিশনের 1 নম্বরে ছিল কোরআন তেলাওয়াত। জোরে বলেন কি? এর উপরে থাকেন। এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে নবীজি একদিন তার হুজরার ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছিল। এদিকে উতবা, সাহেবা, আবু জাহেল এরা যাইয়া কোরআন শুনছে। কোরআন শোনার পরে দেখে যে এত মধুর সুর, কোরআন তেলাওয়াত করলি যেই কোরআন শ্রবণ করে তারাই মুসলমান হয়ে যায়। আবু জাহেল যখন ফজরে আজান হয়েছে, এই 3 নেতা 3 দিক দিয়ে দৌড়তেছে, 4 রাস্তার মাথায় যায়, 3 নেতার মাথায় এক জায়গায় হয়েছে। হ্যাঁ জিগে তুই কই গেছো? হ্যাঁ তুই কই গেছো? হ্যাঁ তুই গেছো? কইস না, মোহাম্মদ এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করে, মনে হয় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনি, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শ্রবণ করেছি, এত সুন্দর করে। এই মোহাম্মদ এরকম যদি তারে কোরআন পড়তে দেওয়া হয়, তাইলে তো মোহাম্মদ এই দেশকে দখল করে নেবে। অতএব আমাদের আজকেরই অতি তাড়াতাড়ি গোল টেবিলে মিটিং ডাক দাও, মোহাম্মদকে খতম করে দিতে হবে। এই দেশে মোহাম্মদকে রাখা যাবে না, টুপিওয়ালাকে এই দেশে রাখা যাবে না, রাজাকার রাখা যাবে না। যারাই রাখতেছে না তারাই ভাগছে। জোরে কোন ঠিক কিনা? তাইলে সিদ্ধান্ত, ওদিকে আর যাওয়ার সময় হবে না, তাড়াতাড়ি চলে আসবে হুজুরে। যখন সিদ্ধান্ত হলো, এখন আবু জাহেল কয়, দেখ আমার তো ভাতিজা, আমি তো পারতাম না, একটা কাজ কর, সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিকের দাওয়াত দাও, মুহাম্মাদের দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। অনেক লম্বা আলোচনা, যদি কখনো কোথায় সময় হয় কথা বলবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, মেইন আলোচনার টার্গেট হলো যে এই কোরআনকে দুনিয়ার থেকে উৎখাত করতে গিয়ে নিজেরাই উৎখাত হয়ে গেছে। কথা কয়েন, কথা কয়েন। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল চিঠি লিখলো হাবিব ইবনে মালিকের কাছে, হাবিব ইবনে মালিক আপনার খুব দরকার, কারণ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেমন বাড়াবাড়ি করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, সবাই তো তার ধর্ম গ্রহণ করবে, অতি তাড়াতাড়ি চলে আসেন। মোহাম্মদ আপনি থাকবেন না,
আর মুহাম্মদও থাকবে না, মুহাম্মদকে খতম করে দেওয়া লাগবে, তাড়াতাড়ি চলে আসেন। আপনারা বলেন কি মুহাম্মদ কি খতম করতে পারবে? না। আল্লাহ যদি কাউকে এই দেশে রাখে, কোনো মানুষ তাকে এই দেশ থেকে উৎখাত করতে পারবে না। সময় মাত্র 45 মিনিট। জোরে বলেন ঠিক কিনা? কত মিনিট? যদি 45 মিনিটের পর থাকতা, তোমার পাও পাওয়া যেতে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এমন করেছে, দুপুরের খানা পাক করেছো, মুখে দিতে পারো না, জনগণ খেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন? আল্লাহ কবুল করুক, আমাদের এই মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, অতি তাড়াতাড়ি সংক্ষেপে চলে আসছি, প্রায় কাছাকাছি। তেলে বিশ্বনবী পয়গম্বরকে কোরআন নিস্তব্ধ করতে চেয়েছিল, পারছে? পারবে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। পারে না, বরং নিজেরাই নির্বংশ। কথা কান ঠিক কিনা? এমন এক সময় এখন দেখেন এমন হয়েছে নির্বংশ, এমন বড় ক্ষমতা। সেই যে প্রধান বিচারপতি ছিল, অবস্থা কি হয়েছে? সিলেটে জঙ্গলে কলা পাতা দিয়ে শুয়ে রয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার 1400 বছর আগে কোরআনে বলেছে, এখন ঘটতেছে। আইনমন্ত্রী তার পক্ষে একজন উকিলও পাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? যা আইন করেছো, যা তা বসে বসে আইন করেছো, বিনা দোষে ওলামায়ে কেরামদেরকে জেলের ভাত খেয়েছো। অবস্থা তোমরা লিখে রাখো, তোমাদেরও একটা একটা করে ওই জেলের আবদ্ধ হতে হবে। শুধু তাই না, আমাদের আকুল আবেদন এখন বর্তমান যিনি রয়েছেন সরকার মহোদয়ের কাছে, আমাদের আকুল আওয়ামী লীগের প্রত্যেকটা লোকে যেগুলো রয়েছে, তাদেরকে একবার না 10 বার করে ফাঁসি দেওয়া হবে। তোরে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মারহাবা বলেন। মারহাবা। কষ্ট হয়েছে? আল্লাহ কবুল করুক। এ পর্যন্ত রইল। এবার আল্লাহ পাক আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছে। কয়টা? এক নম্বরে কোরআন, এক নম্বরে কি? দুই নম্বরে নবী, দুই নম্বরে জোরে বলেন ঠিক কিনা? কয়টা নিয়ামত? এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার একদিন তাকা দেখি একজন দাড়িওয়ালা লোক, নাম হলো দাহিয়ায়ে কলবি। আল্লাহু আকবার বলেন। দাহিয়ায়ে কলবি কান্দে, পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই যে আওয়াজটা আসতেছে, কান্দা করে কি? দাহিয়ায়ে কলবি ডাক দিয়া বলে, পয়গম্বর আমি কান্দি। নবী ডাক দিয়া কয়, আয় দাহিয়ায়ে কলবি কেন কান্দো? দাহিয়ায়ে কলবির পরিচয়টা যদি জানেন, বিশ্বনবী পয়গম্বরের কাছে আল্লাহ পাক জিবরিলকে 24,000 বার দুনিয়ায় প্রেরণ করেছে। প্রায় সময় দাহিয়ায়ে কলবির সূরাতে জিবরিলকে নবীর কাছে আনতো পয়গম্বর। বিশ্বনবী পয়গম্বর বলে, আল্লাহ বুঝলাম না দাহিয়ায়ে কলবির সূরাত দিয়া কেন জিবরিলকে আমার কাছে পাঠাও? আল্লাহ জানায় দিল, জিবরিল জানো না, এই দাহিয়ায়ে কলবিকে জানো? বলে কে? নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কে দাহিয়ায়ে কলবি? আল্লাহ কয়, ও পয়গম্বর, দাহিয়ায়ে কলবিকে আমি আল্লাহ এমন পছন্দ করেছি, দাহিয়ায়ে কলবি আমি আল্লাহ এমন পছন্দ করেছি, যার কারণে আমি আল্লাহ দাহিয়ায়ে কলবির সূরাতে জিবরিলকে আপনার কাছে প্রেরণ করি। আল্লাহু আকবার বলি। কি? আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, আমার গুনাহ মনে হয় মাফ করবে না। এই মাসটা রবিউল আউয়াল মাস। জোরে বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। বিশ্বনবী পয়গম্বরকে এই মাসে রবিউল আউয়ালে তারিখ মতন করেছে, কিন্তু রবিউল আউয়ালই আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কি জন্য আসছে, কেন আসছে আপনারা বুঝেছেন?
কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাত অন্ধকারের ভিতরে আলো আসলে অন্ধকার থাকে না, জালেম চলে গেছে। এই দেশে এখন আর কোনো কোরআন বিরোধী নাই, আমরা সবাই এক দলের লোক, এক সামিয়ানার লোক, এক কালেমার লোক, এক কোরআনওয়ালার লোক। জোরে বলে ঠিক কিনা? চলে গেছে অন্ধকার, আলো আসছে, অন্ধকার নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী আসছে, দাঁড়িয়ে কলবি কাঁদতেছে, হুজুর সব গুনাহ আল্লাহ আমার মাফ করবে, আমার এই গুনাহ বুঝি মাফ করবে না। কাঁদতেছে, আল্লাহু আকবার বলে। চোখের পানির কান্নার আওয়াজ, কান্নার পাওয়ার কত জানেন? আল্লাহ কয় নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্যটা হয়তোবা 5 বছর অথবা 10 বছর, এমনও হতে পারে 16 বছর পরে আসতে পারে। জোরে বলে ঠিক কিনা? আসছে না? না আসছে? তাই একটু কান্দে, হাত উঁচু করে, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা? আমি তো অনেক গুনাহ করেছি, যত গুনাহ বলে, যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ বান্দারে, মাফ করিয়া দেন গো আল্লাহ বান্দারে, মাফ না যদি করো আল্লাহ বান্দারে, বলো মাবুদ বান্দা যাইবে কার কাছে? বলেন এত সুন্দর বান্দা মাওলা বাদায়া, আল্লাহ তোর ডাক্তার এত সুন্দর বান্দা মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে মাবুদ চায়া চায়া দেখিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাঁড়িয়ে কলবি ডাক দিয়া কয়, আল্লাহ সব গুলো তুমি আমার মাফ করবা, এই গুনাহ বুঝি মাফ করবা না? মায়া তুমি ডাক দিয়া কয়, দাঁড়িয়ে কলবি রে কোন গুনাহ করেছো আল্লাহ মাফ করবে না? বলে নবীজি আমি আমার কলিজার টুকরা সন্তান যার নাম ছিল জামিলা। আল্লাহু আকবার বলেন। নবী আমি যখন আশ্চর্য লোক, এমন একটা যুগে আপনার নবী আমার নবী মা নবী বিশ্ব নবী পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছে। এই মানুষ হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন পাঠাইছেন, আর নবীকে পাঠাইছেন রহমত স্বরূপ। মায়া নবী বিশ্ব নবী পয়গম্বর এই পৃথিবীর বুকে কোন সময় আসছে রে বাবা জানো না? এই যুবকেরা জানো না? মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বরকে আল্লাহ পাক অন্ধকার যুগের ভিতরে পাঠাইছে। জাইলা যুগ ছিল, এমন একটা যুগ ছিল যেই যুগের ভিতরে সন্তান যদি হতো, মেয়ে হইলে তাদেরকে জবাই করে দিত, সন্তান রাখা হতো। শুধু তাই না, ও নবীর উম্মতের দল ঈসা পয়গম্বরের পরে
550 বছর পরে দিনের দাওয়াত ছিল না। এই সময় জাইলের যুগে আল্লাহ পাক নবীকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করে। এই সময় ওই দাইয়ে কলবি ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ বুঝি সব গুনাহ মাফ করবে, এই গুনাহ মাফ করবে না। নবী কয়, কোন গুনাহ মাফ করবে না? নবী ডাক দিয়ে বলে, দাইয়ে কলবির এবার বয়ান করে শোনাও। দাইয়ে কলবি কান্দে, মায়ার নবী আমার বিবির পেটের ভিতরে যখন বাচ্চা রেখে আমি সাবরে চলে যাই, আমার বিবিরে বলে যায়, বিবি আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তুমি রেখে দেবা, আর মেয়ে যদি হয়, মেয়ে যদি হয় জবাই করে দুনিয়ার থেকে খতম করে দিবা। তাই নাকি? বলে হ্যাঁ। পয়গম্বর আমি যখন সফর থেকে বাড়িতে আসলাম, এত সুন্দর একটা বাচ্চা দেখা যায় আমার পাশে ঘরে। রাতের বেলায় যখন একই বিছানায় ঘুমাইলাম, এই মেয়েটা আইসা কতক্ষণ পরে আমার গালে চুম্বন খায় আর বলে, আব্বু এতদিন পরে তুমি কোথার থেকে আসলা? আল্লাহু আকবার বলি। মায়া নবী দয়া কলবি কান্দার কয়, নবী রাতের বেলা যখন ঘুমাইতে গেলাম, আমার কলিজার টুকরা তোর সন্তান আমার একবার চুম্বন খায়, একবার আমার কাছে আসে, একবার মার কাছে দৌড়য়। সকালবেলা পয়গম্বর আমি ঘুম থেকে উঠি, আমি আমার বিবির ডাক দিয়ে বলি, এই মেয়েটা তো সুন্দর, এই বিবি তুমি কেন মেয়েটারে জীবিত কবর দেওয়া হলো না? মহিলা কান্দার কা, স্বামী তুমি এত সুন্দর আর তোমার বাচ্চাটাও সুন্দর, ওর মুখের দিকে তাকাইলে মায়া হয়, কেমন রে জীবিত দাপন দে, আমার পক্ষে সম্ভব না। পয়গম্বর তাই কলবি বলে, আমি এমন জালেম ছিলাম নবীজি, আমি এমন জালেম, আমার মেয়েটা আমারে আব্বু আর বললো, মা বললো, আমি একবারও তাকাইলাম না। সকালবেলা আমি আমার বিবির কাছ থেকে বাচ্চারা সুন্দর মতো সাজে রওনা করে নিয়ে যায়, সেই পারে টিলায় নিয়ে যায়। ওগো পয়গম্বর পারের চূড়ায় যাওয়ার পর আমি গর্ত করা শুরু করি। পয়গম্বর আমার মেয়েটা বারবার দৌড়ে আইসা ডাক দিয়ে, আব্বা যান কার জন্য গর্তটা করো? আমি বললাম, এই মেয়ে একটু পরে দেখতে পারবা কার জন্য গর্ত করলাম। কতক্ষণ পরে যখন পয়গম্বর গর্ত করা শেষ, কলিজার টুকরা সন্তান জামিল আইসা ডাক দিয়ে, আব্বু কার জন্য গর্ত করো? হুজুর আমি এমন জালেম ছিলাম, আমার মেয়েটা ধাক্কায় আমি গর্তের ভিতরে ফলাইয়া দিলাম। মেয়েটা ডাক দিয়ে, আব্বা যান আমার এমন করে মাইরো না, তোমার কি একটু মায়া হয় না? বাপ হইয়া কান্দি, মেরে জীবিত কবর দাও রে বাবা। তাই কলবি কান্দে আর বয়ান করে নবীরে শোনায়। এ আল্লাহ যুবক, এই নবীর উম্মতের দল, একটু চোখের পানি ফালাও। চোখের পানি কত দাম জানো না? জীবনের 7 ফুটে গুলি আল্লাহ মাফ করি। আমান জুহজিহা আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন সময় আপনার নবী আমার নবী মায়ার নবীর আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছে জাহিলিয়াত যুগের ভিতরে। এই মেয়েটা ওগো পয়গম্বর, আমি মেয়েটারে ধাক্কা দিয়ে যখন নিচে ফালাই দিই, মেয়েটা আমারে বারবার ডাক দেয়, আব্বু রে। এই নবীর উম্মতের দল জানেন না, হযরতে বিলাল, হযরতে আলী, একদিন নবীজি দেখে হযরতে আলী বাহির থেকে আসছে। বাহির থেকে আসার পর হাসান আর হোসেন দৌড়ে আলীর কাছে আইছে। আলী এত আদর করা শুরু করলো, মায়ার নবী গুনগুন করে কান্নার আওয়াজ। হযরতে আলী ডাকতে বলে, এ হাসান আর হোসেন এমন কোন বেয়াদবি করেছো? কারণ তোমার দাদা কাঁদতেছে, বুঝলাম না। হাসান হোসেন ডাক দিয়ে বলে, আব্বা জান আমরা এমন কোন বেয়াদবি করি নাই যার কারণে নানা জান কান্দে। হযরতে আলী ডাক দিয়ে বলে, এ নবী কি জন্য কান্নার আওয়াজ? মায়ার নবী ডাক দিয়া, কালী রে ওরা কোনো বেয়াদবি করে না, তুমি যখন বাইরে গাইছা ওদেরকে আদর করা শুরু করলাম, আমার বাবার কথা আমার মনে পড়ে যায়, আমি তো বড় এতে।
জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ আরো জোরে একটু ডাক দেন আল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে কালি, আর কখনো এতিমের সামনে নিজের সন্তানকে আদর করব না, কারণ আমি নবী আমার আব্বার চেহারাটাই দেখি না। আমার আব্বা জান কেমন ছিল আমি জানি না। 6 বছরে মারাইছি, আমি তো বড় এতিম, আমি বড় অসহায়, আমার মা নাই। আলী সন্ধ্যার সময় দেখতাম খেলাধুলার ময়দানে যখন যাইতাম, আমি খেলা করতাম না, কিন্তু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার পর দেখা যায় তার আব্বা জানাই সে কোলে উঠায়, লাফ দিয়ে উঠায়। আমি নবী আমার মা একদিন গেছে, আমেনা গেছে, আমি বললাম আম্মা জান বলেন তো আমার আব্বা কোথায়? ছোট ছোট বাচ্চাগুলি লাফ দিয়ে বাবার কোলে ওঠে, আমি তো উঠতে পারলাম না। আল্লাহ